যেখানে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই, আমাদের চেতনায় নাই, আলোচনায় নাই, মিম্বরে নাই, খুতবায় নাই। সেই মসজিদ কোথায়? ওই মসজিদ কি আমাদের না ইহুদিদের? কি মনে হয় আপনাদের? ওই আল আকসা কি আমাদের না ওদের? ওইখানে 2 রাকাত নামাজ পড়লে, সফর করে 2 রাকাত নামাজ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওইখানে আমরা এখন ঢুকতে পারি না। কারো কোনো ফিকির আছে? ইয়াংদেরকে বলতেছি ভাই, লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্য। যে এই যে সেলফি, এই শোডাউন, একজন বক্তাকে আপনি দেখতে চান, ইসলামী সেলিব্রিটিজম, এগুলো যে চালু করেছি আমরা, এইগুলো দিয়ে দিন আল্লাহর জমিনে কায়েম হবে না। এগুলো ভালোবাসা মহব্বতের নিদর্শন না। সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন, এমনভাবে নিজেকে গড়েন যাতে বাইতুল মুকাদ্দাস জয় করতে পারেন। ওই দিন বুঝবো যে আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমাদের কথা শুনেন, মানেন, বুঝেন। এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে, একটা নেতা, একদম সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম এমন নেতা। এত ইখতিলাফ, এত বিভক্তি চলবে না। মানে বিভক্তি, ইখতিলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে, ফিকহি ব্যাপারে, কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না। এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে। আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে, জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না। বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন উলামায়ে কেরামের ঐক্য। আমরা যারা ছোটরা আছি, আমাদের মূল কাজ এখন এইটাই, আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায়। আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ। এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সূরাভিত্তিক মেনে চলি, ইনশাআল্লাহ বাংলাদেশ কেন, পুরো বিশ্বে দিন কায়েম করা সম্ভব। আমরা এই দিক থেকে আমরা মোটামুটি 20-30 বছর পিছায় আছি এখনো। বুঝতে পারছেন না আমার কথা? এই দিক থেকে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও সাহাবীদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই। একজন নেতা, তার আন্ডারে সব সাহাবীরা বায়াত করে আছেন হাতে হাত রেখে, ব্যাস যা বলবেন তাই। ডানে যাইতে বললে ডাইনে, বামে যাইতে বললে বামে। মার খাচ্ছেন, যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও, হিজরত করে চলে গেল আবিসিনিয়ায়, তাই না? আর যদি নবীজি বলেন সবর করো, সাবরান আলা ইয়াসির ফাইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ, সবর করো তোমাদের জন্য জান্নাত, সবর করতেছেন, মার খাচ্ছেন, তাও কোনো কথা বলতেছেন না। এইরকম সামি'না ওয়া আতা'নার জেনারেশন না থাকলে দিন কায়েম হয় না, যেটা আমাদের বিগত 50 বছর আমরা করতে পারি নাই। এটাই সত্য কথা। এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে। কি দূর করতে হবে? মনের হিংসা দূর করতে হবে, মনের অহংকার দূর করতে হবে, নিজেকে ছোট মনে করা শিখতে হবে। আমি ছোট মানুষ, বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করব, আলেম ওলামার সহবতে থাকবো, তাদের পরামর্শ চলবো, আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো, যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করব। চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না, বিদ্রোহী হয়ে যাবেন তখন। বেয়াদবি, এই যে প্রথমে একটা কথা বলছি, বেয়াদবি। আমরা অনেকেই বড় বড় বরেণ্য আলেমদের সাথে বেয়াদবি করছি, তাদের মান-ইজ্জত হানি করছি। অনলাইনে লাইভে চলে আসলাম, একটা কথা বলে দিলাম, একটা পোস্ট দিয়ে দিলাম, ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম। আদতে আমি বিশৃঙ্খল একটা অবস্থা ছিল, আরো বিশৃঙ্খলতা বাড়ালাম। আমি কাছাকাছি তো আনতেই পারলাম না। কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ। কি একটাই কাজ? অনলাইনে একটা একটা করে আলেম, একটা একটা করে বক্তা, একটা একটা করে দায়ীর নাম ধরে ধরে সমালোচনা করা। এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন? এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় খেদমতটা করতেছেন বলেন? এতে করে মানুষের দিন সম্পর্কে, সেই আলেম সম্পর্কে, সেই বক্তা সম্পর্কে, সেই ওস্তাদ সম্পর্কে, সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ? আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না, আপনার ভিতরে কি কোনো দোষ নাই? আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন? কতগুলো কিতাব পড়েছেন?
কি ডিগ্রি অর্জন করেছেন, কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন, কতটুকু তাজকিয়া অর্জন করেছেন, কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন, কতটুকু বাসিরা আছে আপনার, কয়টা মসজিদ করেছেন, কয়টা মাদ্রাসা করেছেন, কয়টা ইসলামিক সংগঠন করলেন, কয়টা কিতাব লিখলেন, কয়টা লেকচার দিলেন, আপনি নিজে কি করলেন দিনের জন্য? এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য, ও কি করলো, ওর কি খেদমত, ওর কি দোষ, ওর কি ত্রুটি, এইগুলোর চর্চা আমরা ব্যস্ত হয়ে আছি এখন। এই একটা কারণে আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে। কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছি। আর একজন আলেম না এটা ভুল করছে ভাই, আলেম মানুষ তো, কেন বেয়াদবি করতে হবে আপনাকে, কেন আপনাকে একটা সেশন করতে হবে, কেন একটা এটা করতে হবে সেটা করতে হবে? চুপ করে থাকেন। আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন, তার কাছে যান, তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন। ইসলামের খেদমত এগুলো হচ্ছে না, তো ওইদিকে যেতে যাচ্ছি না। একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই, যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে। আপনার দায়িত্ব নেই ভাই? আপনি আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন, দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন, দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি। বলেন তো কি বললাম ভাই? আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন? আমি আদনান, আমি আব্দুর রহমান, আমি আব্দুর রহিম, আমি অমুক, আমি তমুক, আমি ইসলামকে, উম্মাকে, আল্লাহকে, রাসূলকে কি দিয়েছি এই পর্যন্ত। যদি আপনার মনের মধ্যে সততা থাকে, জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে। একটা উর্দু শের আছে যে চেহারে তো আকসর ধোকা দেতি হ্যায়, সচ তো আইনা বলতি হ্যায়। মানে চেহারা তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে, সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব। তো আল্লাহর ওয়াস্তে নিজের আত্মসমালোচনা করি, আমরা উম্মাকে কি দিলাম এটার ফিকির করি। এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে, আমি একদম কামেল হয়ে গেছি, তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিসের চরিত্র আসছে। ইবলিসই বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ। ওই যে বলে নাই, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। খলাকতাহু মিন তিন, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউজুবিল্লাহ। আর একজন আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও। আমিন। তো আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই? এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি নাই, এই টুকটাক কিছু লেকচার দিয়েছি এতটুকুই, এখনো আমি উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারি নাই, উলামায়ে কেরামকে এক জায়গায় আনতে পারি নাই, আমি এখনো কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না, এখন পর্যন্ত আমি 100টা কিতাব লিখতে পারি নাই, এখনো আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি, এখনো আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি, কত আলেমের সোহবতের থেকে নূর নেওয়া বাকি, এখনো কত দূর যাওয়া বাকি। এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে। তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন। ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে ইনশাল্লাহ। আমার কথায় রাগ করলেন নাকি? একটু মন খারাপ করলে আল্লাহ পাক ওই ওসিলায় যদি আপনাকে আবার দিনের দিকে নিয়ে আসেন, আমার লেকচার ওয়াজ করা সার্থক। আল্লাহ পাক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, তোমরা টেনশন করো না, ভয় পেও না, হীনবল হয়েও না, আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখিরাতে, তোমরাই বিজয়ী হবে ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। আমাকে বলেন, যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন? বলেন। আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি, ঈদের নামাজ তো পড়ি। এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ। আছে না ভাই? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন এবং কাজা নামাজ অনেকের আছে, আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন। আপনারা যখন হজ উমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন।
কারণ ওখানে 1 রাকাত নামাজ হারাম শরীফে পড়লে 1,00,000 রাকাতের নেকি হয়, আর মদিনা মুনাওয়ারায় পড়লে মানে হারামে পড়লে 1,000 নেকি হয়। আর এই দুইটা আমরা খুব ভালো জানি, মিম্বরে আলোচনা হয় খুব, মাশাআল্লাহ, তাই না? তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো, নফল নামাজ, ঠিক আছে? কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।